আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটা দিয়ে কিভাবে এই সুন্দর লেজের ডিজাইনটি তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই লেসটি তৈরি করার জন্য 12 নম্বর সাইজের হুক আর গুটি সুতা ব্যবহার করব। আপনারা চাইলে 9 তারের সুতা কিংবা কুরুশের যে কোনো সুতা দিয়ে এবং 10 নম্বর সাইজের হুকটি দিয়েও এই লেসটি তৈরি করতে পারবেন। এরপর কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব সেই অংশে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপটাকে টেনে ছোট করে নেব। স্লিপটাকে হুকের মাথায় লাগিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এরপর 3টি চেন নেব, 2 3। 3টি চেনের সম পরিমাণে এটাকে জয়েন্ট করে দেব। আবারও 3টি চেন করব। 3টি চেনের সম পরিমাণ দূরত্বে এটাকে জয়েন্ট করে দেব। আবারও 3টি চেন করব এবং 3টি চেনের সম পরিমাণ দূরত্বে এটাকে জয়েন্ট করে দেব। আবারও 3টি চেন করব এবং 3টি চেনের সম পরিমাণ দূরত্বে এটাকে জয়েন্ট করে দেব। এইভাবে আমি কাপড়ের যতটা অংশে কাজ করব ততটা অংশ করে নেব। আমি একই নিয়মে আরও কিছুটা চেন করে নিয়ে ফিরে আসলাম। এবার আমি কাজটাকে ঘুরিয়ে নেব। লুপটাকে টেনে বড় করে নেব এবং হুকের ভিতরে একটা পুঁতি নিয়ে লুপটাকে আটকে পুঁতিটাকে বের করে দেব। এবার একটা চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এবার আমি ত্রিপুল কুশিট করার জন্য হুকের মাথায় 2টি প্যাচ দিয়ে নেব এবং পরবর্তী সিঙ্গেল কুশিটের উপর ত্রিপুল কুশিটটি করব। প্রথমে 2টা লুপ বের করে দেব, এরপরে আরও 2টা, এরপরে আরও 2টা। এবার আমি 2টা চেন করব। এবার এই ত্রিপুল কুশিটের সঙ্গে মোট 9টি ডবল কুশিট করব। 1 2 3 4 5 6 7 8 9। এবার আমি এই চেনটাকে পরবর্তী সিঙ্গেল কুশিটের উপরে একটি সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দেব। এবার আমি লুপটাকে টেনে লম্বা করে নেব এবং হুকের মাথায় একটি পুঁতি এনে লুপটাকে টেনে নিয়ে ভিতরে ঢুকিয়ে দেব এবং একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব। এবার আমি ত্রিপুল কুশিট করার জন্য হুকের মাথায় সুতোর 2টি প্যাচ দিয়ে নিলাম
এবারে সিঙ্গেল কুশিটের উপরে ট্রিপল কুশিটটি করব। প্রথমে দুইটা লুপ বের করে দেব, এরপরে আরো দুইটা, এরপরে আরো দুইটা, মোট 3 বার করতে হবে। এবার আমি দুইটা চেন করব। এবং এই ট্রিপল কুশিটের ভিতরে মোট 9টি ডাবল কুশিট করব। 1 2 3 4 5 6 7 8 9। আমার মোট 9টা ডাবল কুশিট করা শেষ। এবার আমি পরবর্তী সিঙ্গেল কুশিটের উপরে এটাকে জয়েন্ট করে দেব। এবার আমি লুপটাকে টেনে লম্বা করে নিয়ে হুকের মাথায় একটা পুঁতি নিয়ে লুপটার ভিতরে ঢুকিয়ে এটাকে একটা চেনের মাধ্যমে জয়েন্ট করে দেব। এবার আমি একটা ট্রিপল কুশিট করব পরবর্তী সিঙ্গেল কুশিটের ভিতর দিয়ে। 1 2 3, মোট 3 বারে ট্রিপল কুশিটটা করতে হবে। দুইটা চেন করব, 1 2। এবার একই নিয়মে ট্রিপল কুশিটের সঙ্গে আমি মোট 9 বার ডাবল কুশিট করব। 2 3 4 5 6 7 8 9। এবার আমি পরবর্তী সিঙ্গেল কুশিটের উপরে এটাকে জয়েন্ট করিয়ে দেব। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লেস করে দেখাবো। লুপটাকে টেনে লম্বা করে নিলাম, একটি পুঁতি হুকের মাথায় ঢুকিয়ে লুপটাকে টেনে নিয়ে লুপটার ভিতরে ঢুকিয়ে দিলাম এবং একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। এবার আমি ট্রিপল কুশিট করব। এই সিঙ্গেল কুশিটের ভেতর দিয়ে ট্রিপল কুশিটটা করব। এবার আমি 2টি চেন করব। এবার আমি এখানে মোট 9টি ডাবল কুশিট করব। 2 3 4 5 6 7 8 9। এবার আমি এটাকে সিঙ্গেল কুশিটের উপরে একটা সিঙ্গেল কুশিটের মাধ্যমে জয়েন্ট করে দেব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা লেস করে নিয়ে আপনাদের দেখাবো।
আমি আরও কিছুটা লেস করে নিয়ে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন আমার লেসটা দেখতে কেমন হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।